আমরা চলে এসেছি আজকে ক্লাস 10-এর ভিডিওতে। তোমরা যারা আমার সাথে কিছু কিছু শিখছো বা দেখছো, আজকে আমরা ত্রিকোণমিতির আদর্শ কোণ তার অনুশীলনীর কিছু তোমাদের বইয়েরই টেক্সট বইয়ের কিছু অনুশীলনী অঙ্ক আমরা এখানে করার চেষ্টা করবো বা করবো, বোঝানো হয়েছে। তো আমরা আগে থিওরি পোর্শন পড়েছি, আদর্শ কোণ আর পুরো কোণ একসাথেই আমরা পড়েছিলাম। তো আজকে আমরা প্রবলেমগুলো দেখবো। তোমরা যারা যারা আমার চ্যানেল দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আমার, পরের ভিডিওগুলো আপডেট পেতে থাকো। যদি কিছু তোমাদের কোয়ারি থাকে বা কোনো বিষয়ের উপর ভিডিও বানানোর বা ভিডিও দেখার অনুরোধ থাকে, তাহলে ইনবক্স করবে আমাকে, আমি তার উপর আশা করি ভিডিও বানাতে পারবো। আজকে আমরা ক্লাস 10-এর আদর্শ কোণে কোর্সে দেখি 23.2-এর কিছু কিছু প্রবলেম সলভ করবো। তো আমি তোমাদের বইয়েরই 5-3-এর প্রবলেমটা প্রথমে সলভ করছি। এইখানে এই অধ্যায়ে আমরা বলে রাখি দুটো টাইপের সাধারণত অঙ্ক পড়ে, একটা হচ্ছে সরাসরি মান নির্ণয় বা সরল অঙ্ক করা, আর আরেকটা হচ্ছে সমাধান করা। এক্স বা ওয়াই এর মান বার করতে দেয় বা এক্স ওয়াই দুটোরই মান বার করতে হয়। তো দুটো টাইপের মধ্যে এখানে 3 নম্বর করে থাকে। একটাই প্রবলেম আসবে তোমাদের ক্লাস 10-এ মাধ্যমিকে। তো তার মধ্যে মানগুলো যদি সঠিকভাবে বসানো যায়, আমরা বলে দিচ্ছি, তো সেখানে মানগুলো বসাতে পারলেই 1 নম্বর পাওয়া যায়, বাকি প্রবলেমটা করার জন্য আরও 2 নম্বর। তো আমরা মার্কস 3-র জন্য তাহলে এই 5-3-এর প্রবলেম করছি। প্রবলেমটা দেখতে পাচ্ছ, সবারই মাথায় স্কোয়ার চাপানো আছে। এখানে মানগুলো একটু মনে রাখতে হবে তোমাদের অঙ্ক কষার জন্য। তো আমরা মানগুলো কী করে নির্ণয় করব বা কী করে নির্ণয় করা হয়েছে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো আজকে সরাসরি আমরা মানগুলো বসিয়ে দেবো। এখন tan 45-এর মান 1, যেহেতু স্কোয়ার আছে বাইরে স্কোয়ার দেবো। sin 60-র মান √3/2, স্কোয়ার আছে বাইরে স্কোয়ার দেবো। cot 30 মান √3, স্কোয়ার দিয়ে দাও। cos 45 sec 45-এর মান √2, স্কোয়ার হবে অবশ্যই। তো মানগুলো বসিয়ে ফেললাম। এই পর্যন্ত প্রবলেমটা যদি কেউ করতে পারে বা ঠিকঠাক করে, তাহলে সে 1 নম্বর পাচ্ছে, বাকি 2 সরলের জন্য থাকে। আমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য যেহেতু করছি, খুব বেশি স্টেপ জাম্প এখানে দিচ্ছি না। √3 স্কোয়ার মানে দুটো √3 গুণ। তোমরা করণীতে পড়ে নিয়েছো যে এটা √9 অর্থাৎ 3 হয়। তো আমরা এখানে 3 লিখছি। সিমিলারলি একটু কাটাকাটি যেখানে যা হবার করে দেবো। এই দুটো সলভ করছি, 3 থেকে 1 বিয়োগ করে 2। এই দুটোকে একসাথে লিখছি, মাইনাসটা কমন নিয়ে নিলে এইটা আর এইটা মাঝের চিহ্নটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা, লসাগুটা 4 আছে, এটা 1 হয়ে গেল। আচ্ছা, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম প্রবলেমটা 5-3-এর প্রবলেম, এর অ্যান্সারটা 1। পরবর্তী অঙ্কে আমরা আসছি, 5-এর অঙ্ক করবো আমরা। 5-এর প্রবলেমটা আছে দেখা যাক। এখানে আমরা মানগুলো সরাসরি বসিয়ে নেব। মানগুলো বসানো হয়ে গেলে সরল করতে হবে, সহজই ব্যাপার। cos 30 মান √3/2,
বসাও। sin 45 হচ্ছে 1/√2, মান বসালাম। tan 60 হচ্ছে √3, cos 30 হচ্ছে √3/2। এবার একটু সহজ সরল করে নেবো আমরা। ওপরে √3/6 আছে, এই ভাগটাকে আমরা ভাগ চিহ্ন দিয়ে লিখছি। এই ভাগটাকে ভাগ চিহ্ন দিয়ে লিখছি। এই ভাগটাকে গুণ যখন করব তোমরা জানো এটাকে উল্টে যাবে। যেটুকু যা কাটাকাটি হচ্ছে করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি √3 আর √2 গুণ করে 6 হচ্ছে, আর এইখানে আমরা 3টাকে লিখতে পারছি √3 × √3, সরি এটা কেটে গেল, তাহলে এখানে রইল। তো √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √2, বা ক্যান্সেল নাও করতে পারো, এখানে 3 যা আছে রাখো। কর্ণ নিরসন করে উত্তর দেওয়া ভালো হবে। এটা উপরে √6 হয়ে যাচ্ছে, এখানে 3 + 2, আর একটু সরল হবে, তাহলে 6 + √6/3। আপাতত এই অ্যান্সারটাই এলো আমার। তো আমরা 6-এর অঙ্ক করবো এবার। 5-এর দাগেরই 6-এর প্রবলেম করবো। আমরা বেশ কিছু অঙ্ক এখানে বেছেছি, তুলনামূলক যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদিও এই অধ্যায়ের অঙ্ক সাধারণত কমন কিছু আসে না, কারণ বুঝতেই পারছো এখানে মান নির্ণয় করাটাই হচ্ছে আসল লক্ষ্য। যা খুশি দিয়ে অঙ্ক হতে পারে। এখন মানগুলো বসাই। cot 30 মান √3, স্কোয়ার দিতে হবে। cos 60 হচ্ছে হাফ, স্কোয়ার আছে যেহেতু দিতে হবে। sec 45 হচ্ছে √2, sin 30 হচ্ছে হাফ, স্কোয়ার দিতে হবে। √3 স্কোয়ার করলে 3 হয়। যেটুকু যা কাটাকাটি হবে করে নিতে হবে আমার। ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই 3 আর এই 1 বিয়োগ করছি আমি, আর এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। লসাগু করলে এই দুটো থেকে মাইনাসটা কমন নিয়ে লসাগু করলে এখানে প্লাস আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে। ক্যান্সেল হয়ে গেল, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 0। আমরা আর একটা মান নির্ণয়ের অঙ্ক নেবো, 9-এর অঙ্ক। 5-এর দাগে তুলনামূলক একটু লেন্দি অঙ্ক, আমরা সেটা দেখে নিই। আমরা এই প্রবলেমটা সলভ করতে চলেছি। প্রবলেমটা যথেষ্ট বড়, আমরা মানগুলো এক এক করে বসিয়ে দেখে নিই কি হচ্ছে।
সাইন 30 মান হাফ বসাও, স্কোয়ার করে বসাবে অবশ্যই। সাইন 45 হচ্ছে 1/√2, cos 60 মান হচ্ছে হাফ, স্কোয়ার করা আছে। cos 30 হচ্ছে √3/2, কোসেক 90, এখন সাইন 90 মান যেহেতু 1, কোসেক 90 রেসিপ্রোকাল করবো বা অন্য 1। cot 90 মান 0 ভাগ আছে। সাইন 60 মান √3/2, tan 30 1/√3। যেটুকু যা প্রথম বন্ধনীর কাজ আছে আমরা করে নেবো। √2 স্কোয়ার করে এখানে 2 হয়। নিচে 1 লেখার কোনো আর দরকার পড়ছে না, যদিও এই ব্র্যাকেটটা এটা গুণ চিহ্ন দেওয়া আছে। √3 ক্যান্সেল হয়ে গেল। এই যোগ বিয়োগটা আমরা করে নেব। ব্র্যাকেটটা দরকার অবশ্যই, এখানে গুণ যেহেতু দেওয়া আছে। এটা 3/4 আসছে। এটাকে একবারেই উল্টে লিখছি আমি এই ভাগটা থাকার জন্য। 3/2 আছে, এটা উল্টে 2/3 হয়ে যাবে। 4/4 আসছে। এই ভাগটাকে আমি গুণ হিসাবে লিখে দিতে পারি, দিয়ে একবার অঙ্কটা করতে পারি। আমি এর নিচেই লিখবে তোমরা, আমি পাশে জায়গা নিয়ে নিচে জায়গা নিয়ে বলে আমি পাশে লিখছি। যতটুকু যা কাটাকাটি হয় করে দেওয়া যাক। তাহলে 1/2 ভাগ 1/2, অর্থাৎ উত্তরটা আমরা 1 পেয়ে গেলাম। এবার আমরা 6 দাগের প্রবলেমে আসবো। এখানে প্রমাণ করা অঙ্ক আমরা করব। তো 6 দাগের প্রবলেমগুলো আমরা দুটো প্রবলেম এখানে লিখেছি, দেখে নাও তোমরা কিভাবে প্রমাণ করছি আমরা, বা যাচাই করা অঙ্ক। আমাদের এখানে প্রমাণ করা অঙ্কই বেছেছি। 6-4 প্রবলেম, তোমাদের যারা বোর্ডের বই ইউজ করছো দেখে নিই প্রবলেমটা। এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে হিসেব করবো আমরা, দুটো পক্ষই সমান দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বাম পক্ষে যা আছে মানগুলো আমরা বসাবো। একটু ক্যালকুলেশন করে নিতে হবে আমাদের। লসাগুলো করে নিয়েছি, 2 + √3, তো এই 2 ক্যান্সেল হয়ে যাবে। বুঝতেই পারছি এবার করণীয় প্রবলেমে চলে এসছে। আমরা করণীয় প্রবলেমে করণীয়টা নিরসন করব, অর্থাৎ ওপর নিচে 2 + √3 দিয়ে গুণ করব। আমার এখানে আরএইচএসটা করা যাচ্ছে না এই মুহূর্তে, আমি এখান থেকে এদিকে আসছি প্রবলেমটাকে নিয়ে। 2 + √3 সাথে যখন আমরা √3 গুণ করছি এটা স্কয়ার হয়ে যাচ্ছে। এটা a + b × a - b, a² - b², আর উপরে স্কয়ারটা আছে বলে রুটের বাইরে 2 + √3 বেরিয়ে গেল, আর নিচে হয়ে গেল √2 2 করলে 4 হয়, আর √3² করলে 3। বর্গমূল চিহ্নটা এখনো নিচে থেকে যায়নি, উপরে যেহেতু স্কয়ার ছিল তো উপর থেকে তাড়িয়েছি। তোমরা চাইলে রাখতেও পারো, √2টা বড় করে
দিয়ে এখানে নিচে 1 চলে আসছে, 1 এর বর্গমূল লেখার দরকার নেই। তাহলে আমরা sec 60 tan 60 আছে, তো এখানে 2 এর জায়গায় আমরা লিখে দিতে পারি sec 60, যেহেতু cos 60 হাফ, sec 62, tan 60 ও লিখতে পারি √3 জায়গায় মানগুলো। তাহলে বাম পক্ষ ডান পক্ষ থেকে হলো করার দরকার লাগলো না, এটা সরাসরি আমরা প্রমাণ করে ফেললাম। এবার 6 থেকে 6 একটা অঙ্ক করব। এখানে এই অঙ্কটা বেশিছি আমরা, এটা রেডিয়ানে অঙ্কটা প্রকাশ করা আছে বলে, তো রেডিয়ান দিয়ে আমি অঙ্ক এখনো করিনি, তো রেডিয়ান দিয়ে এই অঙ্কটা করি 6 প্রবলেমটা। tan square pi by 4 sin pi by 3 tan pi by 6 tan square pi by 3 সমান 1/2, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা এই রেডিয়ানগুলোকে সাইডে ক্যালকুলেশন করে দেখে নিই কত করে কোণ হচ্ছে। কারণ পায়ের মান জানো 180 ডিগ্রি, ডিগ্রিতে প্রকাশ করলে, এখন তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই বাই 4 সমান পেয়ে যাবো 180 কে 4 দিয়ে ভাগ, ডিগ্রি চিহ্নটা এখানে হবে, কাটাকাটি করলে 45। এখন পাই বাই 3 180 কে 3 দিয়ে ভাগ 60, পাই বাই 6 আমরা ডিগ্রিতে, যেহেতু তোমাদের মানগুলো সরাসরি মনে থাকে বা মুখস্থ থাকে, আমরা ডিগ্রিতে প্রকাশ করে নিলাম। পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তারা সরাসরি রেডিয়ানেও মুখস্থ রাখতে পারো, তাতে অনেক সুবিধাও হয়। tan পাই বাই 4 এর মান 1 বসালাম, sin পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি, sin 60 হচ্ছে √3/2, এটা যেহেতু স্কোয়ার ছিল বসালাম। পাই বাই 6 এর মানে এখানে 30 বেরিয়েছে, তো tan 30 হচ্ছে 1/√3, আর এটা আছে tan স্কোয়ার 60, তো tan 60 মান √3, তার স্কোয়ার করে দেবো। √3 স্কোয়ার করলে 3 হয়, √3 কেটে গেল, এই 3 পাচ্ছে 3 এর 2, তাহলে চলে এসছে 15 করলে 1/2। যেহেতু এটা প্রমাণ করা অঙ্ক ছিল, আমরা প্রমাণিত এই কথাটা শেষে লিখে দেবো। এবার আমরা 7 প্রবলেমে আসবো। আমরা বলেছি যে মান নির্ণয়ের অঙ্ক এখানে করতে হয়, তো 7 আমি একটা প্রবলেম বেঁচেছি, এক্স এর মান নির্ণয় করা, 7 প্রবলেম। তো 7 প্রবলেমটা আমরা করবো এবার। দেখে নাও কি আছে, x sin 60 cos square 30 tan square 45 into sec 60 cosec 60। এখান থেকে x সমান কত মানটা বার করতে হবে। তো আমি মানগুলো এক এক করে বসাই, দুই পক্ষেই বসাবো। সমাধান জানোই, এখানে বা লিখে লিখে পরবর্তী স্টেপগুলো করতে হয়। বাটা যদি না দিয়ে দাও বা দিতে ভুলে যাও বা বারবার সমান চিহ্ন ব্যবহার করে করে অঙ্কটা করতে থাকো, তাহলে টোটাল নাম্বার থেকে 1 পেনাল্টি হবে, অর্থাৎ 1 নম্বর বাদ চলে যাবে তোমার যদি পুরো অঙ্ক ঠিক থাকে তাও বোর্ডের নিয়ম অনুযায়ী। তো আমরা সবসময় এইটা ফলো করব যে সমাধানে বা দিয়ে দিয়ে পরের স্টেপে যাবো। sin 60 মান √3/2, cos 30 মান √3/2 স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার আছে। tan 45 sec 60 হচ্ছে
cos 60 রেসিপ্রোকাল, cos 60 হচ্ছে হাফ, তার রেসিপ্রোকাল করলে 2 হয়, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। cosec 60 sin 60 √3/2, cosec 60 2/√3, মানগুলো বসাবো আমরা। সাইন কস ট্যান এই তিনটের মান মনে রাখি, বাকিগুলো গণনা করে করে বার করতে পারবো, অত মুখস্থ করার দরকার নেই। এই ভাগটাকে যদি গুণ হিসাবে লিখি তাহলে এটা উল্টে যাবে, √3টা উপরে আসবে, 2টা যেমন নিচে আছে নিজেই থাকবে। 3√3x/8, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ টুন করে দেবো। বজ্রগুণন করলাম এখানে। আমরা খুব বেশি স্টেপ জাম্প এখানে দিচ্ছি না, যেহেতু এই ভিডিও শুধুমাত্র ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের কথা ভেবে। √3 কেটে গেল, তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি x সমান 8/3। এইখানে ছেড়ে দিতে পারো কিংবা পূর্ণকেও রাখতে পারো। তো নির্ণয়ের সমাধান করে লিখবে x সমান 8/3 বা এটা যে কোনো একটা লিখলেই পুরো নাম্বার পাওয়া যাবে। এবার আমরা 8 প্রবলেমে আসবো। এখানে আমরা x আর y দুখানার মান নির্ণয় করবো। অঙ্কটা একটু বড় হবে, 8 প্রবলেমটা তোমরা দেখে নাও। একটা সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণকে একটু সিম্পলিফাই করে ভালো করে আর একটু লিখবো। 1 থেকে রিডিউস করে একটা সমীকরণ আনবো, 2 থেকেও আনবো। তো সেই দুটোকে নিয়ে আমি সমাধান করবো। সমাধানের ক্লাস লাইনে অনেক পদ্ধতি তোমরা শিখেছো। তো আমি সবসময় ভালো ছাত্রছাত্রীদের বলে থাকি যে বজ্রগুণনটা করতে তোমাদের যারা ভালো অঙ্ক বোঝো বা করো, কারণ এতে অনেক ইজি হয় বা তাড়াতাড়ি হয়। সাধারণ মানের ছাত্রছাত্রীদের কিন্তু অপারেন্ট করায় তুলনামূলকভাবে বা তুলনামূলক পদ্ধতিও শ্রেয়। এখন যেটা হবে, 1 নম্বরটাকে আমি কি করে লিখছি একটু দেখে নেওয়া। x tan 30 মান হচ্ছে 1/√3, y cot 60 মান হচ্ছে √3। তো √3 দিয়ে গুণ করে দিলাম, x প্লাস y ইন্টু √3 x প্লাস 3y সমান 0। এই 1 নম্বর থেকে যে সমীকরণটা পেলাম সেটার নাম দিলাম 3। এখন এই 2 থেকে কি পাওয়া যায় দেখা যাক। 2x মাইনাস y, tan 45 এর মান বসাচ্ছি 1 সমান 1। যদিও সমীকরণগুলো খুব সহজ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে x এর মানটা তাহলে বার করে বসিয়ে দিই, প্রতিস্থাপন এখানে সুবিধা হচ্ছে। -3y এখানে বসাও, 2 ইন্টু -3y মাইনাস y সমান 1, -6y মাইনাস y সমান 1, -7y সমান 1, y এর মান -1/7 হয়। এখন x এর মান কত আছে দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে x সমান -3y, মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেল, 3/7 হয়ে গেল। তার সমাধান x সমান 3/7, y সমান -1/7। ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবে, মানটা হলো বসানো সব ঠিকঠাক হয়েছে কিনা। তো সমাধানের পদ্ধতি নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আমরা 9-এর একটা যাচাই করা অঙ্ক আছে, সেটা করব।
a সমান b সমান 45 ডিগ্রি হলে যাচাই করতে হবে। যাচাই করা অঙ্ক কি, একটা প্রতিষ্ঠিত সত্যকে আমরা কিছু পার্টিকুলার ভ্যালু দিয়ে দেখাই। এখানেও তাই করব। এটা একটা ফর্মুলা বা প্রতিষ্ঠিত সত্য। এখন বাম পক্ষে আমরা কি আছে দেখতে পাচ্ছি, sin a প্লাস বি বসিয়ে দাও 45 ডিগ্রি করে এ বি দুটোই সমান sin 90 মান তোমার মানে 1। আর আরএইচএস কি পাওয়া যাচ্ছে দেখে নাও, sin a cos b প্লাস cos a sin b মানগুলো বসাও, sin 45 cos 45 প্লাস cos 45 sin 45 মানগুলো বসিয়ে দাও। এই জিনিসটা একই জিনিস দুবার এসছে, তো 2 গুণ করে দিলাম। এখন sin 45 হচ্ছে 1/√2, cos 45 ও 1/√2, এই √2 গুণ করে 2 হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাচ্ছে 1। তাহলে যাচাই হয়ে গেল, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। তো আমরা এই কোর্সে দেখি 23.2 এটা নিয়ে আজকে ভিডিও আলোচনা করলাম। পরবর্তী ভিডিও আমরা ক্লাস 10 প্রকাশ করব। সেটা হচ্ছে আমাদের কিছু অভেদ আছে, ত্রিকোণমিতির অভেদের কিছু সূত্র আছে, তো সেই সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করব আর তার সাথে কিছু প্রবলেমও সলভ করব। আমরা মূলত এখানে ভিডিওগুলো বানাচ্ছি যাতে থিওরি পোর্শনগুলো তোমাদের বোঝার কিছু অসুবিধা না থাকে। অঙ্ক তোমাদের নিজেদেরই করে নিতে হবে সবসময়। তো একটা অঙ্ক করে নেওয়া হচ্ছে বা টেক্সট বুকের উদাহরণ আছে, উদাহরণের সাহায্যেও তোমরা কিছু কিছু অঙ্ক করে নিতে পারবে। আশা করি আমার ভিডিও ভালো লাগলো তোমাদের। আবার বলছি, আমার পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে বা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি কোনো বিষয়ের ওপর ভিডিও বানানোর, অঙ্কের বিষয়ের ওপর ভিডিও বানানোর দরকার পড়ে বা তোমরা কিছু বুঝতে পারছো না মনে হয়, তো বলবে, আমরা যথাযথ চেষ্টা করবো আমি তার উপর ভিডিও তোমাদের করে পাঠাতে। ধন্যবাদ।